হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি ডিটারমিনেন্টের কিছু সামস, ঠিক আছে, মানে কিছু অঙ্কের ওপর কিছু এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, আমি আগের দিন তোমাদেরকে পরপর দুদিন যে দুটো ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে ডিটারমিনেন্টের প্রপার্টি আর ডিটারমিনেন্টের অপারেশনের উপরে আমি অপারেশনটা আমি বলেছিলাম, ঠিক আছে। আর কিছু এক্সাম্পল দিয়েছিলাম। তো আজকে আমি আরও বেশ কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দেব, ঠিক আছে। হ্যাঁ, জাস্ট মানে সিম্পলি আমি অঙ্ক করেই দেখাবো যে কিভাবে অঙ্কটা ধরতে হয়, ঠিক আছে। আর এর আগের দিনও তোমাদেরকে বলেছিলাম যে মোটামুটি একটু প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিস করতে করতে এক্সপিরিয়েন্সটা বাড়বে আর অবজারভেশনটা বাড়বে। আর অবজারভেশন যখন বেড়ে যাবে তখন মোটামুটি তোমরা খুব সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবে। তো আমি আজকে প্রপার্টি আর অপারেশনের উপর কিছু আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি আমি ডিটারমিনেন্টের, ঠিক আছে। আচ্ছা, ধরো আমি একদম সিম্পলি অঙ্ক দিয়ে শুরু করছি। ধরো বলেছে শো দ্যাট উইদাউট expanding show that determinant 1a square minus bc 1b b square minus ca 1c c square minus ab is equal to 0, ঠিক আছে। ধরো এটা আমাদের এই ডিটারমিনেন্টটা আমাকে 0 প্রুফ করতে বললো যে উইদাউট এক্সপেন্ডিং। আচ্ছা, যখনই আমাদের উইদাউট এক্সপেন্ডিং এই কথাটা যখন বলে দেবে যে উইদাউট এক্সপেন্ডিং, তো একটা জিনিস মাথায় রাখবে যে আমরা কোনো স্টেপে কিন্তু আমরা ডিটারমিনেন্টটাকে ব্রেক করতে পারবো না। আমাকে ব্রেক না করে ডিটারমিনেন্টটা করতে হবে, ঠিক আছে। একটা লাইনও আমি ব্রেক করতে পারবো না, ঠিক আছে। যখন আমাকে উইদাউট এক্সপেন্ডিং বলে দেবে না, শুধু বলবে যে জাস্ট ডু দ্য সাম, তখন আমরা ডিটারমিনেন্টটাকে আমরা চেষ্টা করবো প্রপার্টিসগুলো ইউজ করে একদম শেষে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিটারমিনেন্ট আমি একটা দুটো স্টেপ আমি ডিটারমিনেন্টটাকে আমি ব্রেক করতে পারি। তো উইদাউট এক্সপেন্ডিং দিলে কিন্তু আমরা ব্রেক করতে পারবো না। তো ধরো এই ডিটারমিনেন্ট আমাকে 0 প্রুফ করতে হবে, ঠিক আছে। তো স্টার্ট করছি, দেখো। লেট ডেল্টা ইকুয়াল টু দিস, ঠিক আছে। তো স্টেপ ওয়াইজ খেয়াল করবে, কোনো তাড়াহুড়া করে কোনো সাম করতে যাবে না, আস্তে আস্তে করে করবে। তো দেখো এটাকে 0 প্রুফ করতে হবে। তো কীভাবে স্টার্ট করতে পারি আমরা? তো আগের দিন আমি ডিটারমিনেন্টের যে প্রপার্টি দেখিয়েছিলাম, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বিসি, বি স্কোয়ার মাইনাস সি, সি স্কোয়ার মাইনাস এবি। তো এক্ষেত্রে আমি এই ডিটারমিনেন্টটাকে আমি দুটো ডিটারমিনেন্টে ব্রেক করতে পারি। আগের দিন প্রপার্টিটা তোমরা একটুখানি জাস্ট খেয়াল করবে, আমি তোমাদের শিখিয়েছিলাম। আর যারা যারা ভিডিওটা দেখা শুরু করেছো, অসুবিধা হলে আগের ভিডিওটা তোমরা আরেকবার দেখে নেবে, পরপর ভিডিওগুলো আছে পরপর দেখে নেবে, ঠিক আছে। তো এই ডিটারমিনেন্টটাকে আমি দুটো ডিটারমিনেন্টে ব্রেক করতে পারি। একটা হচ্ছে 1a স্কোয়ার 1b b square 1c c square, clear, plus 1a minus bc 1b minus ca আর 1c minus ab, ঠিক আছে। তো দুটো ডিটারমিনেন্ট আমি ব্রেক করে নিলাম। সবাই বুঝতে পেরেছো এই স্টেপটা? আই হোপ সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, চলো দেখি এরপরে কি করা যায়। আচ্ছা, তো দেখো এখানে 1 1 1 এবিসি 1 1 1 এবিসি সেম আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে মাইনাস বিসি মাইনাস সি মাইনাস এবি। তো এই পোর্শনটা এখানে ডিফারেন্ট আছে। তো দেখি দেখা যাক কি করা যায়। তাহলে এইবার আমরা একটা কাজ করছি, এই ডিটারমিনেন্টটাকে আমরা যেরকম ছিল সেরকম রেখে দিই। 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যেরকম ছিল সেরকম রেখে দিলাম, ঠিক আছে। এইবার একটা কাজ করি, সেকেন্ড যে ডিটারমিনেন্টটা আমরা
এখানে ফার্স্ট যে রোটা আছে, ফার্স্ট রো থেকে আমি 1/a কমন নিচ্ছি। ফার্স্ট রো থেকে আমি 1/a কমন নিলাম, ঠিক আছে। সেকেন্ড রো থেকে আমি 1/b কমন নিলাম, আর থার্ড রো থেকে আমি 1/c কমন নিলাম। তাহলে আমাদের কি থাকছে? ফার্স্ট রো থেকে 1/, কমন নিলে আমাদের কত থাকছে? a স্কোয়ার মাইনাস abc। সেকেন্ড রো থেকে 1/b কমন নিলে আমাদের কত থাকছে? b স্কোয়ার মাইনাস abc, ঠিক আছে। আর থার্ড রো থেকে 1/c কমন নিলে আমাদের কত থাকছে বলো? c স্কোয়ার মাইনাস abc। এবার তুমি যে প্রপার্টিটা ইউজ করেছো, এখানে যে কমনটা নিচে, এখানে পাশে জাস্ট এখানে ব্র্যাকেটে লিখে দেবে যে টেকিং 1/a 1/b 1/c কমন ফ্রম ফার্স্ট সেকেন্ড থার্ড রো রেসপেক্টিভলি। এই কথাটা এখানে পাশে ব্র্যাকেটে তোমরা লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা চলো এর পরের স্টেপে চলে আসি আমরা। এর পরের স্টেপে আমরা কি করছি দেখে নাও। এই ডিটারমিনেন্টটা যেরকম আছে সেরকম তোমরা রেখে দাও, 1 1 1 a b c a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এইবার সেকেন্ড ডিটারমিনেন্টে দেখো, থার্ড রো থেকে, থার্ড কলাম থেকে আমি মাইনাস abc কমন নিতে পারি। তো মাইনাস abc কমন নিই নাও, ঠিক আছে। তাহলে কত থাকছে এখানে বলো? মাইনাস abc বাই abc, ঠিক আছে। কমন নিলাম আমরা মাইনাস abc, তাহলে এখানে কত থাকছে বলো? abc স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, আর এখানে 1 1 1, ঠিক আছে। এটাও পাশে এখানে লিখে দেবে টেকিং কমন মাইনাস abc ফ্রম থার্ড কলাম, এটা পাশে লিখে দেবে তোমরা, ঠিক আছে। তারপরে দেখা যাক এইবার 1 1 1 a b c a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এখানে ওই a b b c c ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা এইবার দেখো আমরা জাস্ট হয়ে গেছে আমাদের সাম, ঠিক আছে। শুধু জাস্ট এখন আমরা চেঞ্জ করব। হ্যাঁ, আমরা একটা কাজ করছি, এই কলামটাকে আমরা আচ্ছা দেখো, তো আমরা ফার্স্ট কলামটাকে আমরা থার্ড কলামে, আর থার্ড কলামটাকে আমি ফার্স্ট কলামে আমি ইন্টারচেঞ্জ করছি। তাহলে তোমরা জানো, আগের দিন দেখিয়েছিলাম তোমাদের প্রপার্টিতে, যে তাহলে ডিটারমিনেন্টের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ফার্স্ট আর থার্ড যদি শিফট করি, তাহলে এখানে মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে। তার মানে 1 1 1 a b c, এখানে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, শুধু পাশে এখানে লিখেও c1 shifted to c3 and c3 shifted to c1 হলো। নেক্সট এই ডিটারমিনেন্টটা সেম রাখো, a b c a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। আরেকবার একটা কাজ করো, সেকেন্ড কলামটাকে থার্ড কলামে আর থার্ড কলামটাকে সেকেন্ড কলামে শিফট করো, তাহলে এই প্লাসটা আরেকবার মাইনাস হয়ে যাবে। দ্যাট ইজ 1 1 1 a b c a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। তার মানে এখানে তোমরা কি করলে? c2 শিফট করলে তোমরা c3। তাহলে এবার দেখো এই দুটো ডিটারমিনেন্ট সেম হয়ে গেছে, দিস মাইনাস দিস, তো ক্যান্সেল হয়ে গেলে কত হয়ে যাবে আমাদের ভ্যালু? 0 প্রুভড। ওকে, তাহলে বুঝতে পারলে খুব সুন্দরভাবে আমরা প্রপার্টি ইউজ করে আমরা সামটা করে ফেললাম। ক্লিয়ার? সবাই বুঝেছো? ঠিক আছে। আর কমেন্টস করবে সবাই, ভিডিওতে কমেন্টস করবে। কমেন্টস না করলে কিন্তু বোঝা যাচ্ছে না তোমরা বুঝতে পারছো কিনা, আর কি কি প্রবলেম আছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, ঠিক আছে। আচ্ছা চলো আমি নেক্সট সামে চলে আসি। নেক্সট সামে আমি চলে আসছি। নেক্সট সাম, নেক্সট সাম বার করছি, দাঁড়াও।
আচ্ছা, নেক্সট ধরো এই সামটা ধরো বলেছে শো দ্যাট ডিটারমিনেন্ট এক্স প্লাস 4 2x 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 x plus 4 2x 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 x plus 4 this equal to 5x plus 4 into 4 minus x square, ঠিক আছে সবাই দেখতে পাচ্ছ? দিস ইকুয়াল টু প্রুফ করতে হবে 5x প্লাস 4 ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, আমি আগের দিন বলছিলাম যে সিমেট্রিক টাইপের কিছু ডিটারমিনেন্ট আছে। সিমেট্রিক মানে হচ্ছে যে রো কলামের এলিমেন্টগুলো ঠিক একই রকমের দেখতে অনেকটা। তো এখানেও দেখো সিমেট্রিকই আছে, তার কারণ হচ্ছে দেখো এক্স প্লাস 4 2x 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 x প্লাস 4 2x 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 x প্লাস 4, আর এটা সিমেট্রিক ডিটারমিনেন্ট ফর্মেই আছে। দেখো ডায়াগোনালি যে এলিমেন্ট আছে 2x 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 এর সিমেট্রিক ডিটারমিনেন্ট ফর্মেই আছে, ঠিক আছে? তো আমাদের এটা প্রুফ করতে হবে 5x প্লাস 4 ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার। যদিও এই টাইপের সাম সিমেট্রিক টাইপের এলিমেন্ট যে ডিটারমিনেন্ট থাকে সেই ডিটারমিনেন্টগুলো করার আরও একটা প্রসেস আছে, সেটাকে বলে ফ্যাক্টরাইজেশন মেথড। তো এই ফ্যাক্টরাইজেশন মেথডটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো। তো আপাতত আমি নর্মাল অপারেশন দিয়ে আমরা কীভাবে সামসগুলো করতে পারি সেটাই দেখাচ্ছি। তো এখানে জাস্ট তোমরা অবজার্ভ করবে কি প্রুফ করতে বলেছে, এই প্রুফটা থেকে অবজার্ভ করবে। তো বলেছে 5x মাইনাস 4 ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো এখানে টোটাল 3টে ফ্যাক্টর আছে। একটা 5x মাইনাস 5x প্লাস 4 একটা ফ্যাক্টর আছে, আর 4 মাইনাস এক্স একটা মাল্টিপল ফ্যাক্টর আছে অর্ডার 2, মানে 4 মাইনাস এক্স স্কোয়ার, মানে দুটো ফ্যাক্টর ধরবে 4 মাইনাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স। তো সবার আগে ট্রাই করবে এই সামস করার আগে, এই অঙ্কগুলো করার আগে, যে ফ্যাক্টর কোনটা আসছে দেখে কি অপারেশন করবে একটু জাস্ট চোখ বুলিয়ে দেখে নেবে। যে আমি যে কোনো একটা ফ্যাক্টরকে গিয়ে আমি আমার চেষ্টা করবো আইদার 5x প্লাস 4 অর 4 মাইনাস এক্স। হয় 5x প্লাস 4টা আমরা নেওয়ার চেষ্টা করবো অর 4 মাইনাস এক্স, যে কোনো একটা ফ্যাক্টর আমরা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তো তোমরা প্রুফটা মনে রাখো। এটা কি প্রুফ করতে বলেছে? 5x প্লাস 4 ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার। আমি এখানে একটু লিখে দিলাম, ঠিক আছে? তো শুরু করে দাও। লেট ডেল্টা ইকুয়াল টু দিস। তো সবার আগে আমি চেষ্টা করছি দেখো 5x প্লাস 4টা, তো এখানে কি অপারেশন করলে দেখো 5x প্লাস 4 চলে আসে। তো খেয়াল করে দেখো, আমি যদি x প্লাস 4 2x আর 2x যদি অ্যাড করে দিই, তাহলে দেখো 2x 4x আর এখানে x 5x প্লাস 4 দেখো অলরেডি চলে আসছে, এবং প্রায় প্রত্যেকটাতেই চলে আসছে। তাহলে আমি একটা অপারেশন এখানে ছোট্ট একটা অপারেশন করছি। অপারেশনটা আমি ধরো করে নিচ্ছি, এটা c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। আমি ফার্স্ট কলামটাকে আমি করলাম, ফার্স্ট কলামের সঙ্গে সেকেন্ড কলাম আর থার্ড কলামকে আমি অ্যাড করে দিলাম। তাহলে এখানে কত পাচ্ছি সিম্পলি বলো, দিস প্লাস দিস প্লাস দিস। তাহলে এটা কত হয়ে গেল বলো? 5x প্লাস 4, দিস প্লাস দিস প্লাস দিস, এটাও 5x প্লাস 4, এটাও আমাদের হয়ে গেল 5x প্লাস 4। আর এখানে থাকছে 2x x প্লাস 4 2x 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 x প্লাস 4। সব বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে? ওকে, এইবার বোর্ডটা ছোট বলে আমাকে একটু মুছে মুছে করতে হচ্ছে, তাও একটু দেখে নাও তোমরা। আচ্ছা, এইবার দেখো এই যে কলামটা আছে, ফার্স্ট কলাম যেটা, এই ফার্স্ট কলাম থেকে 5x প্লাস 4 আমি কমন পাচ্ছি দেখো। তাহলে এই 5x প্লাস 4টা আমি ফার্স্ট কলাম থেকে আমি কমন নিয়ে নিলাম। তো 5x প্লাস 4টা কমন নিলে আমাদের কত থাকছে বলো? 1 1 1 2x x প্লাস 4 2x 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 x প্লাস 4, ঠিক আছে? এখানে পাশে এটা লিখে দিতে পারো, লিখে দেবে প্রত্যেক আগের অঙ্কটাতে লিখে নিবে, এটা লিখে দিচ্ছি, টেকিং 5x প্লাস 4 কমন ফ্রম c1, ক্লিয়ার? এইবার 1 যখন তুমি পেয়ে যাচ্ছ কোনো সামে, 1 যখন পেয়ে গেছো কোনো সামে, তখন 0 বানানো খুব সোজা। আমি আগের দিনে বলেছিলাম যে কিছু না পেলে কমাতে থাকবে, রিডিউস করতে থাকবে বা 0 বানাতে থাকবে। তো দেখো এখানে দেখো 0 অলরেডি আমাদের হাতের মুঠোয় 0 চলে এসছে। তো দুটো অপারেশন করলেই কিন্তু আমরা এখানে 0 পেয়ে যাচ্ছি। তো কি অপারেশন করছি দেখো, জাস্ট এই অপারেশনটা করছি। ধরো আমি লিখলাম r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r3
R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R3। তো আমি R1 থেকে R3 বাদ দিলে এখানে 0 হচ্ছে, R2 থেকে R3 বাদ দিলে আমরা 0 পাচ্ছি। তো তাহলে R1 থেকে R3 বাদ দিলে কত হচ্ছে বলো? 1 মাইনাস 1 0, 2x মাইনাস 2x 0, 2x মাইনাস x প্লাস 4 কত পাচ্ছি আমরা বলো এখানে? x মাইনাস 4। সিমিলারলি R2 মাইনাস R3 করলে আমরা কত পাচ্ছি বলো? 0, x প্লাস 4 থেকে 2x গেলে এখানে আমরা কত পাচ্ছি? এটা আমরা পেয়ে যাচ্ছি মাইনাস x প্লাস 4, রাইট? আর এখানে পেয়ে যাচ্ছি আমরা x মাইনাস 4, অ্যান্ড এখানে 1 2x x প্লাস 4। এর আগের দিন আমি বলেছি আমি এট এ টাইম কিন্তু দুটো রো বা দুটো কলামকেই অপারেশন করতে পারবো, তিনটে কখনোই পারবো না। ক্লিয়ার? চলো এবার নেক্সট স্টেপ। এইবার দেখো অলরেডি আমাদের সামস হয়ে গেছে, আমাদের সাম হয়ে গেছে। এইবার দেখো অলরেডি দেখো দুটো জিরো চলে এসছে, দেখো এই রো ওয়াইজ দুটো জিরো চলে এসছে। এইবার তুমি ব্রেক করে দাও, কোনো অসুবিধা নেই। এবার সিম্পলি আমরা যদি ব্রেক করে দিই তাহলে কত পাচ্ছি দেখো। ধরো এই রো ওয়াইজ আমি ব্রেক করে দিলাম, তো ব্রেকটা তোমরা জানো কিভাবে, প্লাস মাইনাস প্লাস। তো প্রথম দুটো যদি জিরো আছে আমাদেরকে জিরোটা হিসাব করতে হবে, ক্যালকুলেশন করতে হবে না। তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে x মাইনাস 4 প্লাস এক্স মাইনাস 4। এবার রো কলাম চেপে ধরলে আমাদের কত থাকছে বলো এখানে? এই রো কলাম চেপে ধরলে আমাদের কত থাকছে বলো? 0, 4 মাইনাস এক্স 1, 2x। পাশে এখানে লিখে দিতে পারো এক্সপ্যান্ডিং অন ফার্স্ট রো ওয়াইজ, এক্সপ্যান্ডিং অন ফার্স্ট উইথ ফার্স্ট রো ওয়াইজ। তাহলে কত পাচ্ছ দেখো এক্সপ্যান্ড করলে? তাহলে এক্সপ্যান্ড করলে আমাদের কত আসছে? 5x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, আর এখানে এক্সপ্যান্ড করলে কত হচ্ছে? 0 ইন্টু দিস 0 মাইনাস 1 ইন্টু দিস। তাহলে এটা হয়ে যাবে তোমার হচ্ছে মাইনাস 4 প্লাস এক্স। তাহলে কত হয়ে গেল? 5x প্লাস 4, এখানে x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4, মানে আমাদের কত হয়ে গেল? x মাইনাস 4 এর স্কোয়ার। দেখো প্রুভড হয়ে গেল, প্রুভড। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো যে মোটামুটি প্র্যাকটিস করতে করতে থাকলে আর তোমরা অবজারভেশন করলে বুঝেই যাবে যে কখন কি করতে হবে। সামস আর ডিটারমিনেন্টের এই যে সামসগুলো থাকে সেখানে অঙ্কের মধ্যে হিন্টস থাকে, তো অসুবিধা কিছু নেই, করতে করতে অবজারভেশন পাওয়ার এমনিই বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আরও এক্সাম্পল দিচ্ছি আমি এক এক করে। আচ্ছা চলো তাহলে নেক্সট সামে চলে যাই আমরা। এখন নেক্সট সামে চলে যাচ্ছি। নেক্সট ধরো এই সামটা, নেক্সট সামে আমরা চলে যাচ্ছি। নেক্সট সাম কি কোনটা করা যায়, কোনটা করা যায়, কোনটা করা যায়? নেক্সট সাম কোনটা করা যায়? চলো, শো দ্যাট a square plus 1 ab ac ab b square plus 1 bc ca bc c square plus 1 is equal to 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা প্রুফ করতে হবে আমাদেরকে। ঠিক আছে? এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু প্রুফ করতে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার? চলো তাহলে করা যাক, শুরু করি। লেট ডেল্টা ইকুয়াল টু দিস। তোমরা কি প্রুফ করতে হবে এটা জাস্ট একটুখানি মনে রাখো। কি প্রুফ করতে হবে এটা আমি একটু জাস্ট উপরে লিখে দিচ্ছি। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমাদের প্রুফ করতে হবে। চলো দেখি কি করা যায়, একটু বুদ্ধি খাটিয়ে দেখি কি করা যায়। 1 প্লাস, আমাকে যেভাবেই হোক এই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা এখানে দেখো কোনো উইদাউট এক্সপ্যান্ডিং কথাটা কিন্তু লেখা নেই, তো
তো যদি কেউ চাও এখানে এটাকে ডাইরেক্ট ব্রেক করে দিয়ে এটা প্রুফ করতে পারো, কিন্তু এইটা বোকামির পরিচয় হবে। তার কারণ হচ্ছে সামটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে এতটাই লেন্দি হয়ে যাবে, ক্যালকুলেশনটা তোমরা শেষ নাও করতে পারো, ঠিক আছে। আর এক্সাম হলে যদি কখনো যদি সাম না মেলে, তোমরা জানো যে একটু টেনশন হয়, তো সুতরাং প্রপার্টিসগুলো ইউজ করেই করার চেষ্টা করবে, ঠিক আছে। আর সাম করতে করতে অবজারভেশন পাওয়ার একটা চলে আসবে তোমাদের। তো দেখো এই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি আনতে চাই, তো এখানে অ্যাড ফ্যাড করে তো কিছু করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে একটা কাজ করছি, দেখো এই ফার্স্ট রো থেকে আমি এ কমন নিচ্ছি। ফার্স্ট রো থেকে যদি আমি এ কমন নিই তাহলে কত থাকে দেখো তো এখানে, এ প্লাস 1/a বি সি। এইবার দেখো সেকেন্ড রো থেকে যদি আমি বি কমন নিই তাহলে আমাদের থাকছে হচ্ছে এ বি প্লাস 1/b সি। আর থার্ড রো থেকে যদি আমি সি কমন নিই, থার্ড রো থেকে সি কমন নিলে আমাদের থাকছে এ বি আর এখানে সি প্লাস 1/c। এখানে তোমরা লিখে দেবে টেকিং এ বি সি কমন ফ্রম R1 R2 R3 রেসপেক্টিভলি। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এর পরের স্টেপে আমরা কি করছি দেখো, এর পরের স্টেপে আমরা একটা কাজ করছি, 1 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমাদের আনতে হবে। তো আমরা ফার্স্ট কলাম থেকে আমি 1/a কমন নিচ্ছি। ফার্স্ট কলাম থেকে যদি আমি 1/a কমন নিই তাহলে দেখো তো ফার্স্ট কলাম থেকে 1/a কমন নিলে আমাদের কত থাকছে এখানে, এটা থাকছে a স্কোয়ার প্লাস 1, রাইট। ফার্স্ট কলাম থেকে 1/a কমন নিলে a স্কোয়ার প্লাস 1, এটা হয়ে গেল আমাদের a স্কোয়ার আর এটা হয়ে গেল আমাদের a স্কোয়ার। ক্লিয়ার? সিমিলারলি সেকেন্ড কলাম থেকে আমি 1/b কমন নিলাম, তাহলে কত থাকছে এখানে বলো, b স্কোয়ার প্লাস 1 b স্কোয়ার। আর থার্ড কলাম থেকে আমি 1/c কমন নিচ্ছি, তাহলে 1/c কমন নিলে আমাদের কত থাকছে, c স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার? ঠিক আছে, তো জাস্ট এটা এখানে লিখে দাও, টেকিং কমন 1/a 1/b 1/c from C1 C2 C3 রেসপেক্টিভলি। ক্লিয়ার? তো এইবার দেখো এখানে এ বি বি সি সি ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। এইবার আমাদের প্রুফটা দিকে আসি। দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো একটা অপারেশন করছি এখানে, দেখো C1 ড্যাশ ইকুয়ালস টু আমি করছি ধরো C1 প্লাস C2 প্লাস C3, C1 ড্যাশ করছি C1 প্লাস C2 প্লাস C3, তাহলে আমি কত পাচ্ছি দেখো, a স্কোয়ার প্লাস 1 প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক এখানেও পাচ্ছি আমি 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানেও পাচ্ছি আমি দেখো এটা অ্যাড করলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে আমাদের থাকছে বি স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার? বোঝা গেল? এইবার আমরা কি করছি, এইবার আমরা জাস্ট 1 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি আমরা। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি কমন নিয়ে নিলাম। কমন নিলে আমাদের কত থাকছে এখানে, 1 1 1 বি স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1। এখানে যে কমন নিচ্ছে এটা লিখে দেবে যে টেকিং কমন 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ফ্রম C1। ক্লিয়ার? এটা কমন না নিলেও হতো, এটা আমি এখানে অপারেশন করে দিলেও পারতাম, তাহলে হয়তো আমাদের একটা লাইন কম করতে হতো। এনিওয়ে তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি যে ফ্যাক্টরটা আমাদের চলে আসলো। ক্লিয়ার? এইবার তোমরা একটা অপারেশন এখানে করে দাও। দেখো অলরেডি 1 1 1 চলে এসছে, তো সেই জন্য আমরা একটু 0 বানিয়ে নিই। R1 ড্যাশ ইকুয়ালস টু আমি করে দিচ্ছি R1 মাইনাস R3
R2 ড্যাশ ইকুয়ালস টু করে দিলাম R2 মাইনাস R3, তাহলে 0 চলে আসছে, তাহলে 1 মাইনাস 1 0, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। R2 মাইনাস R3 করলে কত বলো, 1 মাইনাস 1 0, এটা বি স্কোয়ার স্কোয়ার কেটে 1, এখানে কত বলো মাইনাস 1, এখানে 1 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1। তো দেখো অলরেডি আমরা এই রো ওয়াইজ আমি দুটো জিরো পেয়ে গেছি, তো জাস্ট ব্রেক করে দাও। আর এই কলাম ওয়াইজ আবার দুটো জিরো পেয়ে গেছি, তো আমি কাজ করছি এই কলাম ওয়াইজ আমি ব্রেক করে দিচ্ছি। তো কলাম ওয়াইজ ব্রেক করলে কত পাচ্ছি, প্লাস মাইনাস প্লাস 1 1 ইন্টু কত থাকছে বলো, এই রো আর কলাম চেপে ধরলে 0 মাইনাস 1 1 মাইনাস 1, এক্সপেন্ডিং উইথ রেসপেক্ট টু ফার্স্ট রো, ফার্স্ট কলাম। তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে ব্রেক করলে 0 ইন্টু মাইনাস 1 0 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 দ্যাট ইজ প্লাস 1। তো এই দুটো মাল্টিপ্লাই করলে আবার কত থাকছে আমাদের বলো, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্রুভড। ওকে, তো খুব সিম্পল অঙ্ক দেখতে পেয়েছো তোমরা, ঠিক আছে, জাস্ট অপারেশন করে আমরা করে ফেললাম। ওকে, চলো নেক্সট এক্সাম্পলে চলে যাই আমরা। নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাচ্ছি। নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাচ্ছি, চলে আসো। নেক্সট এক্সাম্পল কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, নেক্সট এক্সাম্পল, নেক্সট কি দেওয়া যায়। আচ্ছা চলো, ধরো এটা প্রুফ করতে হবে। show that determinant 3a minus a plus b minus a plus c minus b plus a 3b minus b plus a 3b minus b plus c minus c plus a minus c plus b 3c, this equal to proof করতে হবে আমাদের 3 into a plus b plus c into ab plus bc plus ca, এটা আমাদের প্রুফ করতে হবে ডিটারমিনেন্টটা। ক্লিয়ার? দিস ডিটারমিনেন্ট ইকুয়াল টু এটা প্রুফ করতে হবে। এই একটা ফ্যাক্টর দেখো a প্লাস b প্লাস c, আর একটা ফ্যাক্টর আমাদের প্রুফ করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক। ডেল্টা লিখে লেট ডেল্টা ইকুয়াল টু দিস। তো কি প্রুফ করতে হবে আমি এটা পাশে উপরে লিখে দিচ্ছি, এটা 3 ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ক্লিয়ার? চলো তাহলে কিভাবে আনা যায় দেখা যাক। ওকে, তো যে কোনো একটা ফ্যাক্টর যদি আনতে পারো তাহলে আমার সামটা হয়ে যাবে। আচ্ছা দেখো তো a প্লাস বি প্লাস সিটা আনা যায় কিনা। আচ্ছা আমি যদি 3a মাইনাস এ প্লাস বি আর মাইনাস এ প্লাস সি অ্যাড করে দিই, তাহলে দেখো অলরেডি আমাদের a প্লাস বি প্লাস সি চলে আসছে। তার কারণ মাইনাসে হচ্ছে -2 এ, তার সঙ্গে 3 অ্যাড করলে a, আর এখানে b প্লাস সি, হ্যাঁ অলরেডি আমাদের চলে আসছে। ঠিক আছে, তো আমি এটাই বলছিলাম যে তোমাদের খুব বেশি খাটনি করতে হবে না, আমাদের কিন্তু অঙ্কের মধ্যেই অলরেডি অপারেশন, ওটা দেখলেই বোঝা যায় যে অপারেশনটা কী করতে হবে। আর প্র্যাকটিস করতে করতে অলরেডি এটা তোমরা নিজেরাই হ্যাবিচুয়েট হয়ে যাবে। তো আমরা এখানে কি অপারেশনটা করছি, আমরা এই অপারেশনটা করছি, c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। অলমোস্ট প্রায় পরপর সামসগুলোতে কিন্তু এই অপারেশনটা আমাদের করতে হলো। আবার তোমরা এটা ভেবে নিও না যে এই অপারেশনটা সবসময় করতে হয়, এটা জাস্ট
যে সামটা যেরকম থাকবে তার প্রয়োজনীয় অপারেশনটা, তাই এখানে লাগছে তো করছি, আর কিছু ব্যাপার না। তো C1 প্লাস C2 প্লাস C3 করলে আমাদের কত হচ্ছে বলো, দিস প্লাস দিস প্লাস দিস। তো অলরেডি এটা দেখো A প্লাস B প্লাস C হয়ে যাচ্ছে, এখানেও আমরা পাচ্ছি A প্লাস B প্লাস C, এখানেও দেখো অ্যাড করে আমরা পাচ্ছি A প্লাস B প্লাস C, এখানে মাইনাস A প্লাস B 3B মাইনাস C প্লাস B মাইনাস A প্লাস C মাইনাস B প্লাস C 3C। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট ওই একই রকমই কাজ মোটামুটি বুঝতেই পারছো তোমরা। A প্লাস B প্লাস C কমন নিয়ে বাইরে চলে আসো, A প্লাস B প্লাস C আমরা কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, তাহলে কত পাচ্ছি 1 1 1 মাইনাস A প্লাস B 3B মাইনাস C প্লাস B মাইনাস A প্লাস C মাইনাস B প্লাস C 3C। পাশে এখানে ব্র্যাকেটে লিখে দেবে টেকিং কমন A প্লাস B প্লাস C ফ্রম C1, এই কথাটা কিন্তু লিখে দেবে তোমরা, এই যে ব্র্যাকেটের পাশে লিখে দেবে। ক্লিয়ার? এইবার কি কাজ করছি, ওই কাজ জিরো বানানো কাজ, জিরো বানালেই আমাদের সাম হয়ে যাবে। তো এখানে জাস্ট আগের মতোই অপারেশনটা একদম সেম সামের টাইপে হয়ে গেছে। R1 ড্যাশ ইকুয়ালস টু করে দাও R1 মাইনাস R3 করে দাও, R2 ড্যাশকে করে দাও R2 মাইনাস R3। তাহলে 1 মাইনাস 1 করলে R1 1 মাইনাস 1 0, এটা থেকে এটা মাইনাস করলে আমাদের হয়ে যাবে BB কাটা, এটা হয়ে যাবে আমাদের C মাইনাস A, এটা থেকে এটা মাইনাস করলে আমাদের হয়ে যাবে মাইনাস A প্লাস C মাইনাস 3C, তার মানে এটা হয়ে যাবে আমাদের মাইনাস A মাইনাস 2C। ক্লিয়ার? R2 মাইনাস R3 করলে আমাদের আসছে এখানে 0, এটা আমাদের আসছে আমাদের 2B প্লাস C। ক্লিয়ার? এখানে মাইনাস করলে আমাদের আসছে মাইনাস B মাইনাস 2C। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, ঠিক করলাম তো? ঠিক আছে, মাইনাস B মাইনাস 2C, আর এখানে হচ্ছে আমাদের 1 মাইনাস C প্লাস B 3C। ক্লিয়ার? ওকে, চলো এইবারে সিম্পলি ব্রেক করে দিই, আর কিচ্ছু করতে হবে না, সিম্পলি ব্রেক করো। তো অলরেডি দেখো দুটো জিরো চলে এসছে ফার্স্ট কলামে, দুটো জিরো চলে এসছে, এই কলাম ওয়াইজ ব্রেক করে দাও, প্লাস মাইনাস প্লাস, তাহলে 1 ইন্টু রো কলাম চেপে ধরলে এখানে থাকবে আমাদের C মাইনাস A মাইনাস A মাইনাস 2C, আর এখানে থাকবে 2B প্লাস C মাইনাস B মাইনাস 2C। এখানে লিখে দেবে এক্সপ্যান্ডিং উইথ ফার্স্ট কলাম। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি দেখো, এবার জাস্ট একটা মাল্টিপ্লিকেশন এখানে করতে হবে, A প্লাস B প্লাস C, তাহলে এখানে থাকছে দিস ইন্টু দিস, দিস ইন্টু দিস করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে, ঠান্ডা মাথায় করবে, তাড়াহুড়া করতে যাবে না, তাহলে ভুল হতে পারে, মাইনাস BC প্লাস AB মাইনাস BC প্লাস AB, তারপর এখানে মাইনাস 2C স্কোয়ার প্লাস 2AC হলো, মাইনাস দিস ইন্টু দিস, তো মাইনাস দিস ইন্টু দিস, তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস 2AB মানে প্লাস 2AB, তারপরে এখানে মাইনাস 4BC মানে প্লাস 4BC, মাইনাস AC মানে প্লাস AC, আর এখানে আছে মাইনাস 2C স্কোয়ার মানে প্লাস 2C স্কোয়ার। এটা আমারটা দেখে দেখে করতে হবে না, নিজেরা ব্রেক করে করবে এটা। তাহলে এবার দেখি এখানে কি কি থাকছে আমাদের, মাইনাস BC প্লাস 4BC, তার মানে থাকছে এখানে 3BC, রাইট? আচ্ছা, এখানে মাইনাস 2C স্কোয়ার কেটে গেল, আচ্ছা এখানে AB আর এখানে 2AB মানে প্লাস 3AB। ক্লিয়ার? এখানে 2AC আর এখানে AC মানে প্লাস 3AC। ঠিক আছে, এবার এখান থেকে 3 কমন নিয়ে যদি বাইরে বের করি তাহলে আমাদের পাচ্ছি 3 ইন্টু A প্লাস B প্লাস C ইন্টু AB প্লাস BC প্লাস AC মানে CA। তো বুঝতে পারছো, খুব সিম্পল সাম, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই।
ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে তোমরা অটোমেটিকই এই সব অঙ্কই তোমরা করতে পারবে, ঠিক আছে? তো চলো আরও কিছু এক্সাম্পল আমি আসছি। কিছু পার্টিকুলার টিপিক্যাল সাম আছে, সেগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। কিছু পার্টিকুলার টিপিক্যাল ধরো একটু হার্ড কিছু সামস আছে, সেগুলোর জন্য আমি আলাদা ভিডিও বানাবো। আর ফ্যাক্টর মেথডের ভিডিওটা আমি আলাদা বানাবো, ঠিক আছে? ফ্যাক্টর মেথডের ভিডিওটা আমি আলাদা বানাবো, তো সেটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। আচ্ছা, আগের দিন আমি এরকম টাইপের যে সামটা এখন করাচ্ছি সেই রকমই একটা এক্সাম্পল আমি আগের দিন তোমাদেরকে দিয়েছিলাম মনে হয়। তো আজকে আবার দেখাচ্ছি একই রকম সাম, এই সিমেট্রিক ফ্যাক্টর টাইপের। শো দ্যাট ডিটারমিনেন্ট এক্স, কলম ওয়াইজ লিখছি, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই জেড zx xy is equal to x minus y into y minus z into z minus x into xy plus yz plus zx, ঠিক আছে? তো এটা ধরো প্রুফ করতে হবে। তো দেখো অলরেডি এই ডিটারমিনেন্টটা এটা সিমেট্রিক এলিমেন্ট টাইপের। সিমেট্রিক কেন? দেখতে প্রায় একই রকম, এক্স এক্স স্কোয়ার ওয়াই জেড, ওয়াই ওয়াই স্কোয়ার জেড এক্স, জেড জেড স্কোয়ার এক্স, বুঝতেই পারছো সিমেট্রিক টাইপের এলিমেন্ট সব আছে। তো এখানে দেখো এই যে ফ্যাক্টর হয়েছে চারটে ফ্যাক্টর, 1 2 3 4, চারটে ফ্যাক্টর। আমি ফ্যাক্টর মেথড আলাদা করে তোমাদের শেখাবো, তখন আমি বলে দেবো সিমেট্রিক ফ্যাক্টর থেকে একটি কতগুলো ফ্যাক্টর পাওয়া যায়, এটা আমরা ক্যালকুলেট করতে পারি আমাদের, বা আমরা এটাকে প্রেডিকশনও করতে পারি আগে থেকে। তো সেটা আমি পরে আমি একটা ভিডিও আলাদা করে করবো। তো আপাতত এগুলোকে আমি বেসিক একটা সাম হিসাবে যখন দেখছি, অপারেশন দিয়ে আমরা করছি এটাকে। তো এটা প্রুফ করতে হবে আমাদের এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এত। তো জাস্ট শুরু করো, লেট ডেল্টা ইকুয়াল টু লিখে স্টার্ট করছি আমরা, ওকে? এটা তোমরা মনে রাখো, এটা কি প্রুফ করতে বলেছে মনে রাখো, হ্যাঁ? এটা আমি মুছে দিলাম, তোমরা মনে রাখছো এটা কি প্রুফ করতে হবে। তো দেখো আমাদের যে প্রুফ, আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে কি প্রুফ করতে হবে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, আর এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ক্লিয়ার? তো এই ফ্যাক্টর টাইপের সামের একটা প্রথম প্রসেস হচ্ছে যে তোমরা যে কোনো একটা ফ্যাক্টর যদি নিয়ে আসো, বাকিগুলো অটোমেটিক একদম একদম সিনক্রোনাইজ ভাবে চলে আসবে, কোনো প্রবলেম নেই। তো দেখো এখানে এক্স মাইনাস ওয়াইটা যদি আনতে পারি, তো খুব সিম্পল এক্স মাইনাস ওয়াইটা আনা, এক্স থেকে মাইনাস ওয়াই, এই এক্স থেকে ওয়াই বাদ দিয়ে এক্স মাইনাস ওয়াই চলে আসছে। সিমিলারলি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার মাইনাস করলে আমরা দেখো আমরা অলরেডি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করে আমি পেয়ে যাবো। এখানেও তাই, জেড কমন নিলে আমাদের ওয়াই মাইনাস এক্স চলে আসবে। তো সেই জন্য এখানে একটা অপারেশন করছি আমরা। তো দেখো কি অপারেশন করছি আমরা, এই অপারেশনটা করছি, আর ওয়ান ড্যাশ ইকুয়ালস টু করলাম আমরা আর ওয়ান মাইনাস আর টু, আর ওয়ান ড্যাশ ইকুয়ালস টু করলাম আমরা আর ওয়ান মাইনাস আর টু, ক্লিয়ার? আবার এখানে দেখো যদি আমি আর টু থেকে যদি আমরা আর থ্রি বাদ দিই, তাহলে এখানে ওয়াই মাইনাস জেড পাচ্ছি। আচ্ছা এবার এখানে একটা কথা বলি, যে অনেকের মনে একটা সন্দেহ আছে যে এই দুটো অপারেশন কি অ্যাট এ টাইম করা যাবে, যে স্যার আর ওয়ান থেকে আর টু মাইনাস করে আমি ফার্স্ট রোটা বানাচ্ছি, আবার আর টু ড্যাশ বানাচ্ছি, আর টু থেকে আর থ্রি বাদ দিয়ে করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, অপারেশনটা ভাইস ভার্সা না হলেই হবে, ঠিক আছে? তো আর ওয়ান ড্যাশটা আমি করছি আর ওয়ান থেকে আর টু মাইনাস করলাম, আর আর টু ড্যাশটা আমি করছি এখানে আর টু থেকে আর থ্রি মাইনাস করে। তাহলে এখানে কত পাচ্ছি তোমরা বলো, এক্স মাইনাস ওয়াই, এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই জেড মাইনাস জেড এক্স। সিমিলারলি আর টু ড্যাশ যদি আর টু মাইনাস আর থ্রি করি, আমরা কত পাচ্ছি এখানে, ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর এখানে পাচ্ছি জেড এক্স মাইনাস এক্স ওয়াই, আর এখানে যেমন থাকে সেরকম জেড জেড স্কোয়ার এক্স ওয়াই, ক্লিয়ার থাকলো? এইবার
এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তোমরা এই স্টেপটা একবারই করতে পারতে, যার জন্য দুটো আলাদা লাইন লেখা দরকার ছিল না। আর এখান থেকে আমি মাইনাস জেড যদি কমন নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই। সিমিলারলি এখানে ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখান থেকে আমি করে নিচ্ছি ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। আর এখানে আমি মাইনাস এক্স কমন নিলে পেয়ে যাচ্ছি আমরা ওয়াই মাইনাস জেড। আর এখানে জেড জেড স্কোয়ার এক্স ওয়াই। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেল সবার? নেক্সট আমি ফার্স্ট রো থেকে দেখো আমি এক্স মাইনাস ওয়াই কমন পাচ্ছি, তো কমন নিয়ে নাও এক্স মাইনাস ওয়াই। সেকেন্ড রো থেকে ওয়াই মাইনাস জেড কমন পাচ্ছি, কমন নিয়ে নাও। তো থাকছে কত বলো এখানে, ওয়ান এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ওয়ান ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, জেড জেড স্কোয়ার এক্স ওয়াই। পাশে এখানে লিখে দেবে টেকিং কমন, এখানে পাশে তোমরা লিখে দেবে টেকিং কমন এক্স মাইনাস ওয়াই ফ্রম আর ওয়ান অ্যান্ড ওয়াই মাইনাস জেড ফ্রম আর টু। কথাটা সুন্দরভাবে লিখে দেবে, ঠিক আছে? এইবার চলো, অলরেডি দুটো ফ্যাক্টর পেয়ে গেছি। এইবার দেখো জিরো টিরো বানানোর কাজ থাকলে করে নাও। তো দেখো ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে আমরা জিরো পেতে পারি এখানে, রাইট? তো এখানে কি অপারেশন করছি আমরা, এখানে এই অপারেশনটা আমরা করছি, আমরা এই অপারেশনটা করছি এখানে আর ওয়ান ড্যাশ ইকুয়ালস টু করছি আর ওয়ান মাইনাস আর টু। আমরা আর ওয়ান ড্যাশকে করলাম আর ওয়ান থেকে আর টুকে মাইনাস করি, তাহলে কি পাচ্ছি আমরা দেখো, ওয়ান মাইনাস ওয়ান করলে এখানে পাচ্ছি জিরো, এটা থেকে এটা মাইনাস করলে পাচ্ছি ওয়াই ওয়াই কাটা এক্স মাইনাস জেড। আর এখানে পেয়ে যাচ্ছি আমরা দিস মাইনাস দিস করলে এটাও হয়ে যাচ্ছে আমাদের এক্স মাইনাস জেড। ক্লিয়ার? ওয়ান ওয়াই প্লাস জেড মাইনাস এক্স জেড জেড স্কোয়ার এক্স ওয়াই হলো। এরপরের স্টেপে দেখো, এরপরের স্টেপে দেখো অলরেডি আমরা এখান থেকে এক্স মাইনাস জেড কমন পাচ্ছি, এই কলাম থেকে এই ফার্স্ট রো থেকে এক্স মাইনাস জেড কমন পাচ্ছি, তো কমন নিয়ে বাইরে নিয়ে আসো এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। আর এখানে কমন পাচ্ছি আমরা এক্স মাইনাস জেড, তো থাকছে আমাদের জিরো ওয়ান 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 ওয়াই প্লাস জেড মাইনাস এক্স জেড জেড স্কোয়ার এক্স ওয়াই। তো কি কমন পেলে পাশে লিখে দেবে টেকিং কমন এক্স মাইনাস জেড ফ্রম আর ওয়ান, এটা লিখে দেবে পাশে। ক্লিয়ার? এইবারে আরেকটা জিরো বানিয়ে দাও। এখানে দেখো এই ওয়ান থেকে ওয়ান মাইনাস করে আরেকটা জিরো পাচ্ছ, তো আরেকটা জিরো বানিয়ে দিতে পারো, দিয়ে দাও। আরেকটা অপারেশন করে নাও এখানে। তো এখানে অপারেশনটা করো তোমরা, সি ওয়ান ড্যাশ সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু মাইনাস সি থ্রি, সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু মাইনাস সি থ্রি করো। তাহলে সি টু ড্যাশ ইকুয়াল সি টু মাইনাস সি থ্রি করলে এখানে হচ্ছে জিরো ওয়াই প্লাস জেড, এটা প্লাস এক্স হয়ে যাবে, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানে ওয়ান মাইনাস এক্স এক্স ওয়াই। তো দেখো অলরেডি আমরা দুটো জিরো এই রো ওয়াইজ পেয়ে গেছি। তো এবার ব্রেক করে দাও, এবার ব্রেক করে দাও। ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো চলে আসলে ব্রেক করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো ব্রেক করে দাও, প্লাস মাইনাস এই দুটো তো হবে না, প্লাস, তাহলে ওয়ান ইন্টু ওয়ান, রো কলম চেপে ধরলে আমাদের থাকছে কত বলো, ওয়ান এক্স প্লাস ওয়াই প্লাস জেড 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 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। পাশে এখানে লিখে দেবে এক্সপ্যান্ডিং উইথ ফার্স্ট রো, এক্সপ্যান্ডিং উইথ ফার্স্ট রো, ঠিক আছে? এক্সপ্যান্ডিং উইথ ফার্স্ট রো। তাহলে চলো কি পাচ্ছি দেখে নাও, এখানে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস জেড। তাই এখানে পাচ্ছি ওয়ান ইন্টু দিস দ্যাট ইজ জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস দিস ইন্টু দিস, মানে এটা হলো জেড এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার। ক্লিয়ার?
এখানে দেখো জেড স্কোয়ার ক্যান্সেল, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা এখানে যদি মাইনাস কমন নিই আমি, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে আমাদের জেড মাইনাস এক্স, ক্লিয়ার? ঠিক আছে, আর এখান থেকে মাইনাস কমন নিলে আমাদের থাকবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, ঠিক আছে। তো আপাতত এই কিছু আর আজকে আমি কিছু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো হোমওয়ার্ক। তো এই হোমওয়ার্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, আর আস্তে আস্তে করবে অবজারভেশন, ডিটারমিনেন্টে একটু বুদ্ধি দরকার আছে। আর আমি কিছু টিপিক্যাল কিছু হার্ড সাম নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, আর ফ্যাক্টর মেথডের আমি একটা আলাদা ভিডিও বানাবো, আর ক্র্যামার্স রুল আছে তোমাদের, ক্র্যামার্স রুলের আমি একটা আলাদা ভিডিও আমি করবো আমি, ঠিক আছে।